তো কালকের ভিডিওতে আমি যেরকম বলেছিলাম যে লাঞ্চ কোথায় করলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওতে পার্ট 2তে। তো সেটা হচ্ছে আজকে পার্ট 2। আমরা অ্যাক্সিস মলেই নতুন একটা রেস্টুরেন্টে ভাবলাম ট্রাই করে দেখি যে খাবার কেমন বা পরিবেশ কেমন। তো সেই জন্য ঢুকে পড়লাম এই নতুন রেস্টুরেন্টে। আর সত্যি কথা বলতে কি, যখন ঢুকছিলাম তখন মনে হচ্ছিল কীরকম ফাঁকা ফাঁকা, কীরকম একটা ভালো হবে তো। তারপরে ভাবলাম না, ওই ভয় পেলে হবে না, চেষ্টা তো একটা করতেই হবে, চলো ঢুকে যাই বলে যখন ভিতরে এলাম, ভিতরটা দেখে সত্যি মনটা ভরে গেল। বেশ সুন্দর পরিবেশ, সাজানো গোছানো, বেশ সুন্দর। খাবার দাবারও একদম রেডি ছিল। আমি যখন ভিডিও করছিলাম তো তার মধ্যে পাশে যে ভদ্রলোক ছিলেন উনি বললেন কয়েকটা জিনিস নেই, যেমন এখানে নুডলস থাকে, সেই নুডলসটা তখনও আসেনি, মানে রেডি হয়নি তখনও আর কি। বললেন যে আসছে। তাছাড়া স্যালাড বা রায়তা, চাটনি, এইসবগুলো বেশ সুন্দর করেই সাজানো ছিল। আর এখানে ছিল বিরিয়ানি, মানে বিরিয়ানি ছিল না, আসবে আর কি। তো সেটা উনি বললেন যে আপনারা বসুন, আমরা পরপর সার্ভ করে দেবো, এসে যাবে বিরিয়ানিটা তার মধ্যে। তো যাই হোক, আমি একটু ঘুরে সব দেখে নিলাম যে কি কি খাবার রয়েছে, তাহলে আমরা চিন্তা করব যে বাফে খাবো নাকি আলাদা কিছু অর্ডার দিয়ে খাবো। যাই হোক, বাফেটাই ঠিক করলাম। তারপরে আম পান্না দিয়ে শুরু হলো আমাদের লাঞ্চ। ওয়েলকাম ড্রিঙ্কটা একবারই ছিল, আর স্টার্টারের সব মেনু রিপিট হবার ছিল। তো সেই অনুযায়ী আমরা জাস্ট যেগুলো যেগুলো খেতে চাইছি সেগুলো ওরা গরম গরম একদম বানিয়ে এনে দিচ্ছে, আর আমরা সেগুলো দেখে দেখে পছন্দ মতো যেটা ভালো লাগছে সেটা রিপিট করছি, আর যেটা মোটামুটি লাগছে সেটা একটু না খেয়েই কাটিয়ে দিচ্ছি। এইভাবেই বেশ মজা করে খাচ্ছিলাম। তারপরেই আমরা অর্ডার দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্ক, আর কোল্ড ড্রিঙ্কটা এলো একটা জাম্বো গ্লাসে। সেটা দেখে বেশ একটু মজা করলাম আমরা। বেশ মজায় মজায় টেস্টি টেস্টি খাবার খাচ্ছিলাম, ভালোই ছিল খাবার দাবার। সব কিছু শেষে ডেজার্টে গুলাব জামুনটা সেরকম ভালো লাগেনি, শক্ত শক্ত লাগছিল। বাদবাকি ঠিক ছিল, আইসক্রিমটাও মোটামুটি ছিল। যাই হোক, সব মিলিয়ে দিনটা ভীষণ 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 ভালো কাটলো। গরমের ছুটি পুরোটাই পড়াশোনা করে করেই কেটে গেছে, চাপে চাপেই কেটে গেছে। একটা দিন ভাবলাম ওকেও একটুখানি আনন্দ দেওয়া যাক, যাতে আগামী যে দিনগুলো সেগুলো ও পড়াশোনা করে চাপ নিয়ে যাতে অনেকটা অনেকটা ভালো রেজাল্ট করতে পারে, ওর মনের মতো রেজাল্ট যাতে করতে পারে। ব্যাস, তো এই হচ্ছে ব্লগ। এর পরে আমরা গেছিলাম সাউথ সিটি। সাউথ সিটিতেও অল্প একটু ঘুরে মজা করে একটু খাওয়া দাওয়া করে তারপরে আমরা বাড়ি চলে এলাম। আর আমাদের আজকের ব্লগ